আমাদের দেশের অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যার ছত্রে ছত্রে লুকিয়ে আছে রহস্য। তেমনই একটি বৃন্দাবনের নিধিবন মন্দির। মহাভারত অনুসারে এখানেই কেটেছিল শ্রীকৃষ্ণের ছেলেবেলা। এটি বাঁকে বিহারী মন্দির, মুরলীধর মন্দির এবং লীলাধর মন্দির নামেও পরিচিত। বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির। আর এই মন্দিরে লুকিয়ে আছে অনেক রহস্য, যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্প আদৌ কোনো সত্য ভিত্তি আছে কিনা তা জানা না গেলেও শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে চোখ টানবে মন্দিরের ভেতর দারুণ সুন্দর কারুকার্যে ভরা শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি। একটা নয়, আটটা তালা মেরে বন্ধ করে দেওয়া হয় রংমহল আর বাঁকে বিহারী মন্দিরের দরজা। সন্ধে নামতে না নামতেই তালা পড়ে যায় নিধিবনের মূল ফটকেও। সূর্যাস্তের পর শুধু মানুষ কেন, মরজগতের কোনো প্রাণীরই প্রবেশাধিকার নেই এই উপবনে। তাই দিনের বেলায় নিধিবনে ঘুরে বেড়ানো পশু পাখিরাও অন্ধকার নামলেই এই জঙ্গল ছেড়ে চলে যায় অন্য কোথাও। কিন্তু কেন, কি এমন ঘটনা প্রতি রাতে ঘটে বৃন্দাবনের এই অরণ্য প্রান্তরে, যা চর্মচক্ষে দেখার অধিকার নেই কারো? ব্রহ্ম বৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ আর শ্রী মহাভাগবতের মতো একাধিক ধর্মগ্রন্থে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলার বর্ণনা রয়েছে। জনশ্রুতি বলে দাপর যুগে বৃন্দাবনের কাছেই মধুবন নামে গাছপালা ঢাকা এক মনোরম অঞ্চল ছিল। ভগবান শ্রীকৃষ্ণের বড় প্রিয় ছিল এই মধুবন। গোপিনীদের নিয়ে তিনি প্রায় আসতেন মধুবনে। সেই মধুবনে নাকি লোকমুখে নাম বদলে আজকে নিধিবন বা নিধুবন। হাজারো রহস্যে ঘেরা এই মন্দিরটিতে লুকিয়ে আছেন অজানা বহু রহস্য, যার কারণে ভক্তদের এই মন্দিরটির ঘিরে উৎসাহের কমতি নেই। নিধুবনের সাথে জড়িয়ে থাকা রহস্য ঘেরা সব গল্পের আদৌ কোনো সত্যভিত্তি আছে কিনা তা জানা না গেলেও ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে এসে আপনি মুগ্ধ হবেনই। চোখ ধাঁধিয়ে যাবে আশেপাশের প্রকৃতির রূপলীলা দর্শন করে। চোখ টানবে মন্দিরের ভেতর অদ্ভুত সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের মূর্তি, যা সত্যিকারের অর্থে এক অকল্পনীয় অভাবনীয় সৌন্দর্যের প্রতীক। উপরের এই সমস্ত কারণে নিধুবনের মন্দিরটি একসময় ভক্তদের কৌতূহলপূর্ণ আকর্ষণপূর্ণ এক পবিত্র ভূমি বলে মনে হয়। মন্দিরটির অধিকাংশ অংশ জঙ্গলে ঘেরা। এই মন্দিরে বাঁকে বিহারীর পবিত্র বিগ্রহ রয়েছে। নিধি অর্থ সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা অর্থ বন। এই মন্দির সম্পত্তি যেহেতু জঙ্গলে ঘেরা বন, তাই এই মন্দিরটির নাম হয়েছে নিধিবন। তবে অবাক করার মতো বিষয় হলো এই জঙ্গলের সব কয়টি গাছের শাখা নিম্নমুখী। এখানকার মানুষের ধারণা এই গাছের শাখাগুলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা রেখে মাথা নত করে আছে, যা সৃষ্টির স্রষ্টার প্রতি সমর্পণের প্রতীক। আশ্চর্যজনক বিষয় হলো এই মন্দিরটি যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলের মাটি অনেকটা রুক্ষ, কিন্তু ওই অঞ্চলের গাছগাছালিগুলো সারা বছরই সবুজ পাতাতে ভরে থাকে। স্থানীয় বাসিন্দা ও মন্দিরের কর্মচারীদের বিশ্বাস এই সব গাছ আসলে বাঁকে বিহারীর লীলা খেলার সঙ্গী, গোপিনীর দল। সবচাইতে গা শিরশির করে ওঠার মতো বিষয় হলো সন্ধ্যা নামার সাথে সাথে বদলে যায় এই এলাকার দৃশ্যপট। এই কারণে বিকেলের পর এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। স্বয়ং বাঁকে বিহারী নাকি আজও এখানে রাইকিশারি ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন। মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলোর গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশগ্রহণ করেন। মন্দির চত্বরে ঘুরতে ঘুরতেই একটি ছোট্ট কুয়ো নজরে পড়বে আপনার। মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়লে তার তৃষ্ণা মেটাতে খোদ শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাঁশি দিয়ে খনন করেছিলেন। বিকেল শেষের সন্ধ্যা নামা মাত্রই সকল দরজা এবং জানালা বন্ধ করে ভক্ত এবং পুণ্যার্থীদের ওই স্থান ছেড়ে চলে যেতে বলা হয়। পরের দিন সকাল পর্যন্ত ওই স্থানে কোনো ধরনের মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এক কথায় এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। তবে অনেক সময় দেখা গেছে অনেক ব্যক্তি কৌতূহলবশত হয়ে ওই মন্দিরের ভেতর লুকিয়ে গেছেন। তবে দুঃখের হলেও সত্য যে ওই মন্দিরে যারা থেকে গেছে তারা পরবর্তী দিন সকালে মৃত নয় পাগল হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যারতির পর পুরোহিতরা সেখানে শাড়ি, মিষ্টি, চুড়ি, পান এসব রেখে যান।
সকালে সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায়। মিষ্টি পান কেউ খেয়েছে বলেও বোঝা যায়। এই অলৌকিক ঘটনাগুলো যুগের পর যুগ ধরে চলে আসছে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ এই মন্দিরেই বাস করেন। বৃন্দাবনের মানুষের ভক্তি ও প্রেম ভগবান শ্রীকৃষ্ণকে এই মন্দিরে ফিরিয়ে আনে বলে মনে করেন অনেকে। বহুবার অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন, তবে কিছু একটা অস্বাভাবিক রয়েছে বলে তারাও কিন্তু মেনে নিয়েছেন। একবার একটি সত্য ঘটনা ঘটেছিল। গুরুর মুখে নিধিবনের আশ্চর্য আখ্যান শুনে কলকাতার এক বাঙালি ভক্তের কৌতূহল জেগেছিল। রাতে নিধিবনে কি হয় তা স্বচক্ষে দেখার সেই ইচ্ছে নিয়ে সে পাড়ি দেয় বৃন্দাবনে। বাঁকেবিহারী দর্শনের পর পূর্ব পরিকল্পনা মতো সে লুকিয়ে থাকে নিধিবনেরই এক ঝোপের আড়ালে। কিন্তু সন্ধেবেলা পূজারীদের হাতে ধরা পড়ে যায় সেই ভক্ত। এইভাবে পরপর দুদিন ব্যর্থ হয়েও আরও জেদ চড়ে যায় সেই ভক্তের। তৃতীয় দিন সে এমনভাবে লুকায় যে নিধিবনের পাহারাদাররা খুঁজে পায় না তাকে। সন্ধ্যের পর নিয়ম মতো রাধাশ্যামের খাট সাজিয়ে দরজায় তালা দিয়ে চলে যান পূজারীরা। পরের দিন যখন দরজা খোলা হয়, সেবায়েতরা নিধিবন পরিষ্কার করতে গিয়ে দেখেন প্রাঙ্গণে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন সেই ভক্ত। সে তখন এতটাই অসুস্থ যে কথা বলার শক্তিটুকুও নেই তার। তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিল না ওই বাঙালি ভক্তের শরীর। খবর পেয়ে ঘটনার 5 দিন পর ছুটে আসেন তার গুরুদেব। অসুস্থ শিষ্যকে নিজের আশ্রমে নিয়ে যান। কোনো এক অজানা কারণে বাকশক্তি একেবারে হারিয়ে ফেলেছিল লোকটি। ডাক্তারেরাও বুঝতে পারছিল না অসুখটা কোথায়। একদিন গঙ্গা স্নানে যাওয়ার আগে গুরু তাকে দেখতে এলে তার কাছে ইশারায় একটা কাগজ কলম চায় শিষ্য। শিষ্যকে কাগজ দিয়ে স্নানে যান গুরু। ফিরে এসে দেখেন শিষ্যের দেহে আর প্রাণ নেই, শুধু পাশে পড়ে আছে একটা চিঠি। আর এই চিঠিতেই লেখা ছিল, গুরুজি, এই কথা আমি কাউকে বলিনি। আর এই কথা আপনি বলতেন যে নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতে আসেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। আপনার কথা অমান্য করে আমি নিধিবনে গেছিলাম এবং সেখানে আমি ভগবানের অলৌকিক রূপ প্রত্যক্ষ করেছি। সে রূপ দেখার পর জীবনে আর কিছু চাওয়ার নেই আমার। আমি আর বাঁচতেও চাই না। স্পষ্ট বাংলায় লেখা সেই আশ্চর্য চিঠি আজও মথুরা সরকারি সংগ্রহশালায় সযত্নে রাখা আছে। যে কেউ চাইলে পড়েও আসতে পারেন। এতক্ষণ দর্শন করছিলেন বৃন্দাবনের নিধিবন। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও আর বেশি বাড়াবো না। দেখতে পারলেন বৃন্দাবনের নিধিবন। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী দিন আগামী কোনো পর্বে।